জানেন কি দুর্গা মূর্তির 10 হাত কেন, আর কেনই বা তার পাশে লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক গণেশের মূর্তির স্থান দেওয়া হয়েছে? আজ আমরা সকলেই এই দুর্গা মূর্তির আসল রহস্য সম্পর্কে জানবো, যে আসলে অন্যান্য মূর্তির থেকে দুর্গা মূর্তি কেন আলাদা, দুর্গা মূর্তি কেন সিংহের উপর পা দিয়ে আর এক পা অসুরের উপর রেখেছেন, কি ইঙ্গিত করছেন এই দুর্গা মূর্তি। আমরা সেই ইশারা ইঙ্গিত সহ দুর্গা মূর্তির 10 হাত এবং 3টি নয়ন সহ অন্যান্য বিষয়বস্তু এই ভিডিওর মাধ্যমে জানবো। আমরা অনেকেই জানি রামচন্দ্র সর্বপ্রথম অকাল বোধন করে দেবী দুর্গার পূজা করেন, কিন্তু এই কথাটি একটি মিথ্যা কথা এবং কাল্পনিক পৌরাণিক গল্প মাত্র। আসল রামায়ণে দেখতে পাওয়া যায় রামচন্দ্রের সময় যাগযজ্ঞাদি দিয়ে পূর্ণ ছিল, তখন কোনো প্রকারের মূর্তি পূজা হতো না, আর রামচন্দ্র মূর্তি পূজা বা দেবীর পূজা করেন নাই। চলুন তাহলে সনাতন দীপিকা হতেই এর আসল রহস্য উদ্ঘাটন করা যাক। প্রথমেই জেনে নেওয়া ভালো দুর্গা শব্দের উৎপত্তি কি, আর এই শব্দটির অর্থই বা কি। দুর্গা শব্দের অর্থ হচ্ছে দুর্গতি নাশিনী, যা দুর্গ শব্দ হইতে প্রত্যয় যোগে সংগঠিত হয়েছে। আমরা জানি যিনি জন্ম মৃত্যু রূপ দুর্গতি নাশ করেন তাকেই বলা হয় দেবী দুর্গা। আসুন এই বিষয়টি স্পষ্টভাবে সনাতন দীপিকা হতে আমরা জেনে নেই। সনাতন দীপিকায় বলা হয়েছে দুর্গা পূজা আসলে প্রকৃতপক্ষে একটি সিংহ বাহিনীর পূজা। দুর্গা পূজার এই মূর্তি প্রথম কবে, কখন, কোথায় লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের মূর্তি সহ পূজিত হয়েছে আমরা এই মুহূর্তে সেই বিষয়টি স্পষ্ট করব। বলা হয়েছে মহারাজা, ত্রিপুরার মহারাজা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ ইহার সঙ্গে যোজনা দিয়েছিলেন, অর্থাৎ সর্বপ্রথম দুর্গা দেবীর মূর্তির পাশে কার্তিক, গণেশ এবং লক্ষ্মী, সরস্বতীর মূর্তি সংযোজন করেছে ত্রিপুরার মহারাজা। আমরা এখন জানবো যে আসলে এই যে দুর্গা, এই দুর্গা আসলে প্রকৃতপক্ষে কি। যিনি জীবের জন্ম মৃত্যু রূপ দুর্গতি হনন করেন তিনি হচ্ছেন দুর্গা। একমাত্র ঈশ্বর বা পরমাত্মাই এই শক্তির অধিকারী। তাহলে আমরা জেনে নেব দেবী দুর্গার 10 হাত কেন। এখানে দেবী দুর্গার 10 হাত সম্বন্ধে সর্বশক্তি সমন্বিতা, সর্ব ঐশ্বর্যের বা বন্ধনের এবং পরমা বিদ্যা রূপিণী মুক্তির অধিষ্ঠাত্রী দেবী এর প্রতীক রূপে দেবী দুর্গার 10টি হাত। তারপরে বলা হয়েছে ইহা বুঝিবার জন্য 10 হাত 10 প্রকার অস্ত্র দেওয়া হয়েছে এবং উভয় পার্শ্বে লক্ষ্মী ও সরস্বতীকে দেয়া হয়েছে এই কারণে যে তিনি সমস্ত বীরত্বের অধিষ্ঠাত্রী এবং সর্বপ্রকার বিঘ্ন হন্ত্রী, অর্থাৎ যিনি সর্বপ্রকার বিঘ্ন হরণ করেন তিনি হচ্ছেন দেবী দুর্গা। দেবী দুর্গার পাশে কার্তিক এবং গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে দিয়ে এটি বোঝানো হয়েছে যে যিনি দেবী দুর্গা অর্থাৎ ঈশ্বরের কাছে যাহা চান তিনি ঈশ্বরের কাছ থেকে তাহাই লাভ করতে পারেন। দেবী দুর্গার পাশে যে গণেশ মূর্তিটি দেখা যায়, অর্থাৎ গণেশকে বলা হয়েছে সিদ্ধি লাভের দেবতা, যিনি বৈষয়িক ধন সম্পদে বা ব্যবসায়ে সিদ্ধি লাভ করতে চান তিনি যদি ভগবানকে গণেশ রূপে পূজা করেন তাহলে তিনি বৈষয়িক ভাবে ব্যবসায় লাভবান হতে পারেন, ইহা বোঝানো হয়েছে। আসল রহস্য হলো দেবী দুর্গা, কার্তিক, গণেশ এই সব কিছুই হচ্ছে ঈশ্বরের গুণকে প্রকাশ করে। ঈশ্বরের সর্বশক্তি এবং সবকিছুই সমন্বিত হচ্ছে ওম বা প্রাণ শক্তি, বা যাকে নাদ শক্তিও বলা হয়। সনাতন দীপিকায় বলেছে যারা প্রাণ শক্তি রূপিণী দুর্গাকে না চাহিয়া ধন সম্পদ চাহিতেছে তাহাদিগকে তিনি ধন সম্পদ দান করিয়া সংসারে আবদ্ধ করিতেছেন।
আর যাহারা প্রাণশক্তি রূপিণী দুর্গাকে চাহিতেছে তাহাদিগকে পরমা মুক্তি দান করিয়া নিজের কোলে তুলিয়া লইতেছেন। সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এবং ব্রহ্মবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, এই উভয়কে দুর্গা দুই দিকে দেয়ার ইহাই তাৎপর্য। বিশুদ্ধ রজগুণ উৎপন্ন হইলে তবে প্রাণ বা প্রাণ শক্তিকে জানিবার জন্য প্রবল প্রযত্ন আসে দুর্গার শরীরে রক্তবস্ত্র থাকাতে, ইহাই বুঝায়। বলা হয়েছে প্রাণ শক্তি রূপিণী মাকে পাইতে হইলে কঠোর প্রযত্ন অর্থাৎ সাধনা চাই, যা আমরা দুর্গাপূজার অষ্টমী তিথিতে প্রত্যেকটি সনাতনী সংঘের মন্দিরে দেখতে পাই, যে আসলে প্রকৃতপক্ষে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে সেই দেবী শক্তিকে কিভাবে আজ্ঞাচক্রে পৌঁছে দেয়া হয়। সিংহ অর্থাৎ জীব, সিংহরূপ জীব বিশুদ্ধ রজগুণ, যার চেষ্টার আশ্রয়ে মায়ের অর্থাৎ প্রাণ শক্তির মানে প্রাণের সাধনা দ্বারা মাতে অর্থাৎ প্রাণ শক্তিতে মিশিতে চাহিতেছে, ইহাই বুঝিবার জন্য মূর্তির দক্ষিণ পথ অর্থাৎ পা সিংহের পৃষ্ঠে স্থাপন দেখানো হইয়াছে। এরূপ বিস্তারিত ব্যাখ্যা সনাতন দীপিকায় রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে এটি প্রকাশ করছি। আত্মসাধনই হচ্ছে প্রকৃত পূজা। আমরা সকলেই জানি পু শব্দের অর্থ হলো নিজ, যা শব্দের অর্থ হলো জানা, অর্থাৎ নিজেকে জানার নামই হচ্ছে পূজা। সনাতন দীপিকায় বলেছে সাধক যখন সর্বপ্রথম আত্মসাধনায় প্রবৃত্ত হন তখনই তাহার ষষ্ঠ অবস্থা ইহার পূর্ব অবস্থা সাধনায় ব্রতী হইবার মাত্র উন্মেষ অবস্থা। এই জন্য প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী এবং পঞ্চমীতে পূজার ব্যবস্থা নাই। পূজার ব্যবস্থা করা হয়েছে ষষ্ঠমী থেকে দশমী পর্যন্ত। ছাগ বা ছাগল হচ্ছে ছাগ কামের প্রতীক বলিয়া উহাকে সপ্তমীতে বধ করিয়া ওই কাম প্রবৃত্তির নাশ দেখানো হয়েছে। আমরা জানি এই বারোয়ারি বা কাত্যায়নী পূজা আগে সর্বত্র ভাবে পূজিত হয়নি, এটি হয়েছে রাজা বাদশাদের মন্দিরে, যেখানে ষষ্ঠী তিথিতে ছাগল বলি এবং অষ্টমী তিথিতে মহিষ বলি দেওয়া হয়েছিল এবং নবমীতে দেওয়া হয়েছিল আগ বলি। এই যে বলি প্রথাটি, এই বলি প্রথাটি ছিল একটি প্রতীক মাত্র। ছাগল অর্থাৎ কামের প্রতীক। আমাদের দেবী আমাদেরকে বলতেছে যে তোমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপুকে বলিদান করো। মহিষ অর্থাৎ রাগের প্রতীক, এই রাগকে তোমরা বিনাশ করো, আমিত্বকে বর্জন করো। তারপরে দেখা যায় যে সাধককে ক্রোধ গ্রন্থিকে হত্যা অর্থাৎ বিষ্ণু গ্রন্থিকে ভেদ করিতে আমাদের শরীরে ষটচক্র রয়েছে। এই ষটচক্র অবশ্যই এই ষটচক্রকে ভেদ করেই দুর্গতি নাশিনী দুর্গার উপাসনা করতে হয়। কোনো মূর্তিতে যদি কেউ বলে যে আমি এই মূর্তিতে ভক্তি করলে আমার মুক্তি মিলিবে, তাহলে সে মহামূর্খ এবং সে কখনোই দেবী সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে জানেন না। আসুন আমরা আরো একটু জেনে নেই। আমিত্বের স্থান রয়েছে কোথায়? আমিত্বের স্থান রয়েছে দ্বিদলে আইসা আমিত্বের অর্থাৎ নবমীতে নবম দশায় একটি গান বর্তমান প্রচলিত রয়েছে যে ছেড়েছে নবমী এসেছে দশমী প্রতিমা হবে বিসর্জন। অর্থাৎ আমাদের যখন এই দেহের ভিতরে নবম গ্রন্থি ভেদ হয়ে দশমীতে অর্থাৎ সহস্রাধালে যাবে তখন সাধকের আর আমিত্ব বা আমার ভাবটি থাকে না। তখন এই সাধক আমিত্ব ভাবকে ছেড়ে এই দেহের বিসর্জন দিয়ে সেই মায়ের সাথে সে লীন হয়ে যায় বা মায়ের কোলে সে শয়ন করে। এই পর্যায়ে যখন সাধক আসে ঠিক তখনই সাধকের জন্ম মৃত্যু রূপ দুর্গতি দূর হয়ে যায়। তখন সাধকের আর পুনরায় জন্ম হয় না। সাধক নিজেকে এবং ঈশ্বরকে চিনতে পারে এবং সাধকের আত্মজ্ঞান জন্মে। শ্রীমদ্ ভগবদ গীতাতেই বলা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান। আত্মজ্ঞানের অধিক কোনো জ্ঞান পৃথিবীতে নেই। যে জ্ঞান একবার জন্মিলে আর পৃথিবীতে কোনো জ্ঞানের অভাব হয় না, বা ঈশ্বরকে একবার দর্শন করতে পারিলেই আর পৃথিবীতে কোনো কিছুই দর্শনের বাকি থাকে না। দেখুন আমরা আরো একটু
বিশদভাবে এই জিনিসটি দেখে। এ পর্যন্ত সাধকের মনে আমিত্ববোধ থাকাতে ব্রহ্ম হইতে নিজেকে যতটুকু দ্বৈতবোধ বা ভেদ বোধ ছিল, আমিত্বের নাশে তাহা নিঃশেষ রূপে লয় হইয়া যাওয়ায় সাধক দশমীতে দশম অবস্থায় সহস্রস্ত পরমানন্দ রূপ ব্রহ্ম সাগরে চিরতরে বিসর্জিত অর্থাৎ মিলিত হইয়া গেছেন। এই অবস্থায় দুইটিকে বাহিরে বুঝিবার জন্য নবমীতে ইক্ষু বলি এবং দশমীতে মূর্তি বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। ইহাই দুর্গা পূজার আসল রহস্য। কিন্তু আমরা যে এই দুর্গা পূজায় এই যে 10টি দুর্গার হাত, এই 10ভুজা দুর্গার মূর্তিকে আমরা মা বলে আমরা আরতি করতেছি। আমরা সেই দুর্গার সামনে ঘি এবং আমের ডাল বেল পাতা দিয়ে যে যজ্ঞ করে সেই যজ্ঞের ছাই আমরা কপালে ঘষে মনে করতেছি, আহা আমরা দুর্গা পূজা করলাম, আমাদের জন্ম মৃত্যু রূপ দুর্গতি নাশ হলো। জন্ম মৃত্যু রূপ দুর্গতি তো দূরের কথা, সনাতনীদের বর্তমান এখন এমন বেহাল দশা হয়েছে যে সনাতনীরা আজ নিজেদের ঘর ছাড়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যিনি এই দেবী মায়ের রহস্য জানেন, প্রকৃতপক্ষে যিনি দেবী মায়ের আরাধনা করতে পারেন, তার কখনোই ঘর ছাড়া হতে হয় না। ভগবান শ্রী শ্রী দুর্গা দেবীকে আমরা যে রামের সাথে জুড়ে দিয়েছি, আসলে প্রকৃত পক্ষে সেই রাম কিন্তু কখনোই ওই 160টি পদ্মফুল নিয়ে এসে নিজের চক্ষুকে পদ্মফুল বানিয়ে দুর্গাকে সমর্পণ করতে যাননি। আমরা এতটাই মূর্খ যে আমরা এই কথাটি ভুলে যাই, যখন রাম রাবণের সময় ছিল তখন মূর্তি পূজা বা এরকম পূজার আয়োজন ছিল না। তখন পূজা বলতেই ছিল যাগযজ্ঞ এবং বলিদান। তাই আসুন ভণ্ডামিতে পানা দিয়ে আমরা আসল মা দুর্গার অর্থাৎ সেই পরমানন্দ পরমাত্মার ঈশ্বরের উপাসনা করি। ঈশ্বরের একটি নাম হলো দেবী দুর্গা। এখন বলতে পারেন যে যদি ঈশ্বরের একটি নাম দেবী দুর্গা হন, তাহলে ঈশ্বর কি মহিলা? না, ঈশ্বর বলেছেন যে আমি বন্ধু, আমি সখা, আমি মিত্র, আমি পিতা এবং পিতামহ। ঈশ্বরই হচ্ছেন সবকিছু। তাই ঈশ্বর কখনোই মহিলা বা পুরুষ নয়। এই কথাটি যারা ভাবেন যে ঈশ্বর পুরুষ বা মহিলা, তারা মূর্খ। এখন এখানে আরেকটি কথা না বললেই নয়, বিশ্বের একমাত্র পুরুষোত্তম বা পুরুষই হচ্ছেন ভগবান। কিন্তু আমি এখানে যে পুরুষ এবং নারীর কথা একটু আগে বললাম, এটি সাধারণ অর্থে বলিয়াছি। তাই আসুন আমরা সঠিকভাবে মা দুর্গার পূজা করি। ধন্যবাদ সকলকে। দুর্গার মূর্তি বিষয় বা দুর্গা পূজা বিষয়ে যদি আপনাদের ভিতরে আর কোনো প্রকার জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সনাতনী সংঘের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, দেবী মায়ের আগমনের শুভেচ্ছা এবং মহালয়ার শুভেচ্ছা। ওম শান্তি।